বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে। আমরা এখন যাচ্ছি গোয়ালন্দের চরে। এই চরে আমার এর আগে কখনো যাওয়া হয়নি, আজকেই আমি প্রথম যাচ্ছি। আমরা ট্রলারে উঠলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মা নদী প্রচণ্ড পরিমাণ উত্তাল। এই উত্তাল নদী পার হয়ে আমাদেরকে চরে যেতে হবে। চরে কি কি আজকে করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বিশেষ চমক আছে এই ভিডিওতে আপনাদের জন্য। সেই চরে আমাদের জন্য এমন কিছু মানুষ অপেক্ষা করছেন যাদের আমরা অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং আপনারাও তাদেরকে অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাদের কাছে আমরা যাচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। ট্রলারের দুই মাঝি দুলাল ভাই ও নিয়ামুল ভাই পদ্মার প্রবল স্রোত উপেক্ষা করে আমাদের নিয়ে যাচ্ছেন গন্তব্যে। বন্ধুরা, রোদের এমন তাপ যে সহ্য করা যাচ্ছে না। এখানে ছাতা আছে ট্রলারে, একটু ছাতাটা নিয়ে নেই। আমরা যাচ্ছি, নদীতে প্রচণ্ড স্রোত। দেখুন, আমার মনে হয় যে আরও ঘন্টা দেড়েক আমাদের লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে, এবং সেখানে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি এই নদীর সুন্দর দৃশ্য। দেড় ঘন্টারও বেশি সময় চলার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম চরে। ওই যে দেখা যাচ্ছে মুন্সি এনায়েত ভাই আমাদের এগিয়ে নেয়ার জন্য আসছেন চরে। 5 দিনের জায়গা দিয়ে একটু চর পড়ে গেছে। বন্ধুরা, অবশেষে আমরা এই ছোট নৌকাটিতে উঠতে পারলাম। আমরা চলে এসেছি অবশেষে সেই আমাদের কাঙ্ক্ষিত চরে। চরে এসে এখানকার শিশুদের উচ্ছ্বসিত দেখে সত্যি আমি অভিভূত। জানা গেল চরাঞ্চলের শিশুরা প্রথমবারের মতো এতটা আনন্দিত ও উচ্ছ্বসিত, কারণ অন্ধকার থেকে আলোর পথে পা রেখেছে তারা। এবার মূল কথায় আসা যাক। চরে আসার উদ্দেশ্যটা কি? মূলত রাজবাড়ির গোয়ালন্দ চর, পাবনার খার চর ও লতিফপুর চরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই শিশুদের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। এই 3টি চরে অন্তত 200টি পরিবারের বসবাস। চরের মানুষের জীবনযাপন নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি করতে সম্প্রতি এই চরে আসেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের প্রিয় ভাই মুন্সি এনায়েত। এখানে এসে চরের মানুষের দুঃখ দুর্দশার বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি বিষয়টি নজরে আনেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সাংবাদিক মহসিনুল হাকিম ভাইয়ের। বিষয়টি শুনে মহসিনুল হাকিম ভাই এই চরে আসেন এবং তিনিও এই চরের বাসিন্দাদের জীবনযাপন নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি করেন। আর সে সময়ই মহসিন ভাই অনুভব করেন এই চরের যারা শিশুরা আছে তাদের জন্য জরুরি ভিত্তিতে একটি স্কুলের প্রয়োজন। তাৎক্ষণিক তিনি সিদ্ধান্ত নেন নিজ অর্থায়নে এই চরের শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। মহসিন ভাইয়ের উদ্যোগে গত 1 সপ্তাহ ধরে চরে স্কুল প্রতিষ্ঠার পর আজ তা উদ্বোধন হবার পালা, এবং এ কারণেই মহসিন ভাই এবং মুন্সি এনায়েত ভাইয়ের আমন্ত্রণে আমি আজ এই চরে এসেছি। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ভিডিওতে আপনাদের জন্য বিশেষ চমক আছে, আর এই চমকই হচ্ছে আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই মহসিনুল হাকিম ভাই, আমার প্রিয় ভাই মুন্সি এনায়েত ভাই, এবং আরও একজন আমার প্রিয় মানুষ আমাদের প্রিয় বেলায়েত সর্দার ভাই। তার চেয়ে বড় চমক হচ্ছে এই চরের শিশুদের জন্য প্রতিষ্ঠা করা এই স্কুলটি। মহসিনুল হাকিম ভাই এই স্কুলটির নাম দিয়েছে আমাদের পাঠশালা। প্রথম অবস্থায় 3টি চরের 40 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে আমাদের পাঠশালা। পাঠশালার জন্য বেতনভুক্ত 2 জন শিক্ষকও নিয়োগ দিয়েছেন মহসিনুল হাকিম ভাই। তারা শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করবেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, গান, গল্প, চিত্রাঙ্কন, ছড়াসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমও শেখানো হবে।
যে ভালো করবে তার জন্য কিন্তু আজকে সুন্দর একটা গিফট আছে। চরের এসব সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মহসিন ভাইয়ের চিন্তাধারা আরও অনেক বেশি। তাদের কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সেই বিষয়টি নিয়েই তিনি এখন কাজ করছেন। এই যে আমাদের পাঠশালা তিনি তৈরি করেছেন, এই পাঠশালা থেকে শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুত করার পর তাদের পাঠানো হবে 3 কিলোমিটার দূরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেও শিক্ষার্থীদের সব খরচ মহসিন ভাই নিজ অর্থায়নে বহন করবেন। মানে এই এত খুশি হয়েছে পোলাপান, তা ভাষায় প্রকাশ করা যায় না। ওই সাথে আমরা অনেক খুশি। শিক্ষা জীবন ছাড়া মানুষ চলে না। তা আমাদের এই যা কোনো স্কুল ছিল না, তা আজকে আমাদের স্কুল হয়েছে। এখান থেকে আমাদের সন্তানেরা পড়াশোনা করবে এবং এই বিদ্যালয়ের মাধ্যমে অনেকে অনেক উচ্চ পর্যায়ে যেতে পারবে আমরা আশা রাখি। এই যে নতুন যে খার চর, লতিফপুর চর, গোয়ালন্দ চর, এই চরগুলো নিয়ে কাজ করেছি। আলাদা আলাদা 2 দফা ডকুমেন্টারি করেছি। কিন্তু এই চরে এসে আমি যা দেখলাম যে এই পাশে যে পুরাতন যে খার চরটি রয়েছে, সেই খার চরের শিশুরা উপারে কাশেমপুর চর গিয়ে লেখাপড়া করতে পারলেও এই চরের যে বাসিন্দারা, ইনারা হচ্ছে গত বছর নদী ভাঙনের শিকার হয়ে এসেছেন। এই নতুন বাসিন্দারা তাদের যে ঘর গুছিয়ে ওঠার যে সময়টা, এই সময়ের মধ্যে তাদের যে শিশুদের লেখাপড়া এটা নিয়ে ভাবার মতো কোনো সময় বা এটা কোনো কিছু করার তাদের সময় নেই। তখন আমার কাছে মনে হলো যে এই অঞ্চলের শিশুদের যে আমি ডকুমেন্টারিতে তুলে ধরলাম যে তাদের লেখাপড়ার ব্যবস্থা নেই, এটা আমার যে অডিয়েন্স সেটা খুবই সীমিত। এটা যদি মহসিন ভাইকে ডেকে এনে যদি তার বৃহৎ অডিয়েন্সের কাছে তুলে ধরা যায়, তাহলে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের যদি নজরে আসে, তাহলে হয়তো একটা স্কুল হবে। পরবর্তীতে ভাই আসলেন এবং ভাই এসে এতটা মানে শোচনীয় অবস্থা দেখে পরবর্তীতে ভাই সিদ্ধান্ত নিলেন যে তিনিই করবেন এখানে একটা পাঠশালা। সেইভাবে আর কি পাঠশালাটা হলো। যেটা হচ্ছে যে চর ভাঙবে, নদীর মাঝখানে চর, মানুষ পার হয়, তাদের সমস্ত সম্পত্তি নিয়ে পার হয়ে আরেক চরে যায়। তো সবকিছু পার হয়ে আসলেও শিক্ষা প্রতিষ্ঠানটা পার হয় না, স্কুলটা পার হয়। যেমন এই চরগুলোতে যেটা হয়েছে, বৈষ্ণবের চরে তারা ছিল, সেখান থেকে সব ভাঙার পরে তারা চলে এসছে। এই গত 1-2 বছর তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো কাজে আমি বলি যে যেটুকু গেছে গেছে, আমাদের চোখের সামনে দিয়ে এতগুলো বাচ্চা নিরক্ষর হয়ে বেড়ে উঠবে, এটা তো আমরা আমাদের দেখে এটা আসলে চুপ করে বসে থাকা উচিত না। সে কারণে আমরা এই উদ্যোগটি নিয়েছি যে অন্তত সরেটা দিয়ে শুরু ক্লাস 1-এ ভর্তি হওয়ার মতো একটা পর্যায়ে যাক, এই বাচ্চাগুলো চোখ খুলুক, অন্তত অক্ষর জ্ঞানটা হোক। তো সেই চেষ্টারই শুরু হলো, বীজ বপন করা হলো। বাকিটা অনেক কিছুর উপর নির্ভর করবে। মূলত এইখানকার মানুষরা যদি এটাকে নিজেদের মতো করে এগিয়ে নেয়, তারা আমাদের পাঠশালা মানে তাদের নিজেদের মনে করে, তাহলে আমরাও মনে করেন তাদের পাশে থাকবো। আমার ধারণা সেক্ষেত্রে সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তারাও এগিয়ে আসবেন। আসলে একটা নিশানা থাকা দরকার, শুরুটা হওয়া দরকার। আমরা মনে করি যে শুরুটা হয়েছে। বন্ধুরা, আমাদের পাঠশালার পাশে একটি মসজিদ নির্মাণ হয়েছে। এই মসজিদেরও আজ উদ্বোধন, যে কারণে মসজিদ উদ্বোধন উপলক্ষে এখানে খিচুড়ি রান্না করা হয়েছে এবং পায়েস রান্না করা হয়েছে। তো আমাদেরকেও আমন্ত্রণ জানানো হলো পায়েস এবং খিচুড়ি খাওয়ার জন্য। আমরা বসে পড়লাম পায়েস এবং খিচুড়ি খাওয়ার জন্য, আর বিশেষ করে কলা পাতায় করে খাওয়ার একটি আনন্দ উপভোগ করার জন্য। বন্ধুরা, চরে এসে এই কলা পাতায় খিচুড়ি খাচ্ছি, তাও ভাইয়ের পাশে বসে। এটি সত্যি আমার জন্য একটি আনন্দের বিষয়। এখানে বেলায়েত ভাই আছে, আমার প্রিয় ভাই রিজবি ভাই আছে, এনায়েত ভাই সহ আরও যারা ভাই ব্রাদাররা আছি। সত্যি আমার জন্য এটি একটি আনন্দের বিষয়। বন্ধুরা, মহসিন ভাই আমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন আলাদাভাবে, এবং এই খাবারের বিশেষ চমক হচ্ছে এই খাবারটি রান্না করেছেন আমাদের প্রিয় বেলায়েত সর্দার ভাই। এতদিন শুধুমাত্র ইউটিউবে এবং এনায়েত ভাইয়ের মুখে বেলায়েত সর্দার ভাইয়ের রান্নার প্রশংসা শুনেছি। আজ বেলায়েত সর্দার ভাইয়ের রান্না খাওয়ার সুযোগ হলো। এই সুযোগটি তো আমি একেবারেই হাতছাড়া করব না। যদিও কিছুক্ষণ আগেই খেয়েছি মসজিদের উদ্বোধন উপলক্ষে রান্না করা খিচুড়ি, পেট ভরা। তারপরেও বেলায়েত সর্দার ভাইয়ের রান্না যেহেতু মিস তো একেবারেই করা যাবে না। আমার বহুদিনের ইচ্ছা ছিল এই যে বেলায়েত ভাইয়ের হাতের রান্না খাওয়ার। ভাই যে আজকে দিল, আমার কাছে কি যে ভালো লাগতেছে এটা বলে বোঝানো যাবে না। কারণ আমার বহুদিনের ইচ্ছা ছিল, আমি শুধু মহসিন ভাইয়ের আর এনায়েত ভাইয়ের ভিডিওতেই দেখি যে এই বেলায়েত ভাইয়ের হাতের রান্না। তো আজকে আমার এই রান্না খাওয়ার সৌভাগ্য হলো, তাও খিচুড়ি আমার খুবই প্রিয় একটা জিনিস, তো প্রিয় একটা খাবার, সেটা আজকে আমি খাচ্ছি।
অসাধারণ। এক কথায় ভিডিওতে শুধু এতদিন দেখেছি যে বেলায়েত ভাইয়ের রান্না এত বেশি সুস্বাদু, আজকে এই যে আমি নিজে খেয়ে দেখছি, সত্যি অনেক সুস্বাদু রান্না আমাদের বেলায়েত ভাইয়ের। আবার কেমন লাগছে ভাই? ভাই এতদিন খেলে আপনাকে ভিডিওতে দেখছি যে সর্দার সাহেবের রান্না, আজকে খাইলাম, খাওয়ার সৌভাগ্য হলো, এবং আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি। আচ্ছা, এবং এটা কিন্তু আউশ ধানের খিচুড়ি, দেন না? কত হ্যাঁ হ্যাঁ, অনেক 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 স্বাদ, অনেক ভাই, অনেক স্বাদ। আউশ আমন ধানের তো খিচুড়ি। বন্ধুরা খুবই ভালো লাগছে আজকে আমার কাছে। আপনারাও যদি বেলায়েত ভাইয়ের রান্না খেতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে হবে। বন্ধুরা, আজকে সারাদিন সুন্দর একটি সময় কাটালাম আমার প্রিয় ভাইদের সঙ্গে। এবার ফেরার পালা, যদিও এখান থেকে যেতেই মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও ফিরছি দৌলতদিয়া ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে আমাদের মোটরসাইকেল রেখে আমরা ট্রলারে এখানে এসেছি। ফেরিঘাটে পৌঁছে মোটরসাইকেল নিয়ে আমরা বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।